মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে ফেসবুক নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার উপরে আমরা ক্লিক করব। সেইখানে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই যে কোণাতে যে থ্রি ডট মেনু আছে তিনটা, এটার উপরে আমরা ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করার পরে এই যে লেখা আছে হচ্ছে পেজ, এই পেজের উপরে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে দেখেন অলরেডি আমার কিন্তু 3টি পেজ খোলা আছে। আমি আরেকটা পেজ খুলবো, সেইটি আপনাদের দেখাইতেছি। এখন আমরা এই যে ক্রিয়েট অপশন দেওয়া আছে, এই ক্রিয়েট অপশনের উপরে টাচ করব। এখানে টাচ করার পরে এই যে লেখা আছে গেট স্টার্ট, এই গেট স্টার্টের উপরে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে এই যে পেজ নেম যে অপশনটা আছে এইখানে টাচ করব। এখন আমি পেজের নামটা লিখে দেব। পেজের নাম দেব হচ্ছে ঢাকার ছেলে দিলাম। তারপর নেক্সট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। এখন হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি আপনি যে ধরনের ভিডিও করবেন সেই ধরনের ক্যাটাগরি দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। এই যে ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা দিয়ে দিলাম হচ্ছে মিউজিশিয়ান ব্যান্ড, এই দুইটাই দিয়ে দিলাম ক্যাটাগরি সিলেক্ট করে। তারপরে ক্রিয়েট যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে একটু সময় লাগে প্রসেসিং হইতে। এখন হচ্ছে এইখানে দুইটা অপশন আছে, এইখানে একটা কাজ আছে, একটা হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, আর একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টাক্ট উইথ ফ্যান্স। যেহেতু আমরা নিজেদের ভিডিও ছাড়বো, যদি ব্যবসায়িক কাজের জন্য আমরা একটা পেজ খুলি তাহলে কিন্তু আমাদের উপরেরটা প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নিজেদের ভিডিও বানাবো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট কন্টেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কন্টিনিউ যে অপশনটা আছে লেখা উঠলে আমরা এটার উপরে টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে এই যে আমাকে এখান থেকে সিলেক্ট করতে বলতেছে হচ্ছে আমার প্রোফাইল, তারপরে কভার ফটো। আমি এখন এইখানে এই যে প্রোফাইল অপশনের উপরে ক্যামেরার উপরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার এই যে ফটোটা নিলাম। এখানে একটু সময় লাগে। আচ্ছা যাই, কভার ফটোটা আমি পরেই সিলেক্ট করব, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে। ভিডিওটা দ্রুত শেষ করে দেব। তারপরে নেক্সট যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে এইখান থেকে আমাকে কিছু ফ্রেন্ড সিলেক্ট করতে বলতেছে। যেমন এইখান থেকে আমি যে কয়েকটা ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে কয়েকটা ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম। এখন নেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আপনারা চাইলে আরো বেশি ফ্রেন্ড সিলেক্ট, এখান থেকে 4টা হয়েছে, আরেকটা সিলেক্ট করতে বলতেছে। মোটামুটি বেশ কয়টা সিলেক্ট করা লাগে, 10-12টা প্রথম অবস্থায় সিলেক্ট করতে হয়। আচ্ছা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ইনভাইট দিয়ে দিলাম। ইনভাইট অপশনে ক্লিক করে দেওয়ার পরে সি মোর সাজেস্ট, মোটামুটি কিন্তু আমার পেজটা মোটামুটি কাজ কমপ্লিটের ভিতরে। এখন আমরা এই নেক্সট অপশন আছে এইখানে আরেকটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পরে স্টে ইনফরমেড অ্যাবাউট ইউর পেজ, তারপরে পেজ নোটিফিকেশন মার্কেটিং। যেহেতু আমরা পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটা কিন্তু অন থাকবে, কারণ পেজে কোনো কিছু কেউ একটা যদি কমেন্ট করে তাও কিন্তু পেজের নোটিফিকেশন আকারে চলে আসবে। এখানে যেরকম আছে এরকমই রাখবেন। রাখার পরে এদের ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে
একটু ধৈর্য ধরেন কয়েক সেকেন্ড। এখানে একটু সময় লাগে। এই যে দেখেন এখন কিন্তু আমার কিন্তু পেজের কাজ কিন্তু কমপ্লিট। এইভাবে আপনারা একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলবেন। দেখেন এই স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি। এখন কিন্তু মোটামুটি আমার পেজের ভিতর কিছু কাজ আছে, কিছু সেটিং আছে, ওইগুলো ঠিক করে নিলে, যেমন আপনার অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন, এই ধরনের কিছুই আছে। এই যে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এরকম অপশনগুলো আসবে। এটার উপর ক্লিক করার পরে আপনি যে এখান থেকে মোটামুটি সবগুলো সিলেক্ট করতে পারবেন। তো গাইস, এইভাবেই খুব সহজে ফেসবুক পেজ খুলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।